বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইজা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। ফাইজা রান্নাঘরে আজকে আমি একটা রেসিপি নিয়ে আসছি, সহজ সরল রেসিপি, দেশি রেসিপি। দেশি জিনিসের বেশি মজা। আমরা বেশি পেঁচাইয়া গোছাইয়া ইদানিং পাক করি, যার কারণে দেশি জিনিসগুলো আস্তে আস্তে উইটে যেতেছে। এই যে দেখেন, এখানে হলুদ দিছি, ধইনা জিরা দিছি, ওই সামান্য একটু মরিচ দিয়ে দিলাম। এখন এই মাছগুলা সম্পূর্ণ দেশীয় স্টাইলে হালকা একটু গোলমরিচ দিছি, সাথে পরিমাণ মতো নুন দিয়া এখন এটারে সুন্দর করে মাইখা, দেখেন তেলাপিয়া মাছ, এই যে প্যানে তেল দিয়ে দিছি। এখন সুন্দর করে এটারে ভাজা, একদম করকরা ভাজা। এটা ভাই পোলাওর সাথে বলেন, ভাতের সাথে বলেন, খিচুড়ির সাথে বলেন, যে কোনো কিছুর সাথে জিনিসটা যায় এবং ভালো লাগে। আপনারা বারবিকিউ রেসিপি চান, বারবিকিউ কি আর কিছু সস মস দিয়ে কি আর এরকম দেশি স্বাদ পাওয়া যাইব? আমি বারবিকিউ রেসিপি সামনে দিব ইনশাল্লাহ। কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ দেশিভাবে আপনার দেশি মাছ ভাজা, খাইতে অনেক মজা, অনেক মজা। এভাবে একবার বানান, আপনারা দেখবেন কত টেস্ট লাগে। এই যে কড়া ভাজা হয়ে গেছে। এই জন্যে ভাই আপনাদের কাছে দোয়া করি, দোয়া চাই, মাপ করি, মাপ চাই। দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। দুনিয়াতে একদিন ছিলাম না, এখন আসি, আবার একদিন থাকবো না, কারণ দুনিয়াটা থাকার জায়গা না। এই যে মাছটা যখন প্যানের মধ্যে দিবেন, তেলটা একটু বেশি গরম হইলে পরে মাছটা ছাড়বেন, যাতে নিচে না লাগা যায়, আর আলতু কইরা উল্টাই দিতে হইব। এই যে আমি নিচে নামাইয়া দেখেন আপনাদেরকে দেখাইতেছি। এই যে আমি নামাইয়া দেখাইতেছি। আমার কাছে লেবু নাই, গার্নিশের জন্য একটু লেবু, একটু উপরে ধনিয়া পাতা, পুদিনা পাতা দিয়ে সাজাইলে সেই রকম সুন্দর লাগতো। এই জন্যে ভাই, যারা ফাইজা রান্নাঘরের চ্যানেলটা দেখেন, বেশি বেশি সাবস্ক্রাইব করেন। আর আপনারা যারা ইউটিউবে দেখেন সাবস্ক্রাইব করেন, আর যারা ফেসবুকে দেখেন তারা শেয়ার ফলো দিয়েন, আর কমেন্ট করে আপনাদের মতামত জানায়েন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। এ আল্লাহ, দুনিয়ার সমস্ত হালত এবং আপনি ভালো করে দেন, এবং যারা বন্যায় ভাসতেছে তাদেরকে আপনি হেফাজত করেন। আমিন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।